অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এইমাত্র বিরাট ঘোষণা। এই একটি ভুলের কারণে অন্নপূর্ণা ভান্ডারের প্রচুর ফর্ম বাতিল করা হচ্ছে। সেই কারণে এখনো ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেনি। তাহলে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিল হলে কি করবেন আপনি? এছাড়াও আরো একটি বড় আপডেট হলো, ফর্ম ফিল আপ সম্পূর্ণ নির্ভুল থাকলে ৩ জুন যেসব মহিলারা টাকা পাননি তারা কি 10 জুনের মধ্যে টাকা পাবেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ৩ জুনের মধ্যে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ও আবেদনের সমস্ত তথ্য ঠিক থাকলে 10 জুনের মধ্যে টাকা পৌঁছে যাবে। রাজ্য সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্রতি মাসের 1 থেকে 7 তারিখে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে এই ডিবিটির মাধ্যমে এই টাকা পাঠানো হচ্ছে। ৩রা জুন প্রথম কিস্তির ৩,০০০ টাকা দেওয়া শুরু হলে যাদের প্রক্রিয়া বাকি ছিল তারা 10 জুনের মধ্যে পর্যায়ক্রমে টাকা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বাতিল হওয়ার প্রধান কারণ। এই একটি ভুলের কারণে প্রচুর ফর্ম বাতিল হচ্ছে। সবচেয়ে বড় এবং প্রধান ভুলটি হলো ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের ডিবিটি লিংক বা এনপিসিআই ম্যাপিং সাকসেসফুল না থাকা। অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি প্রক্রিয়ায় পাঠানো হয়। যে কোনো আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট যদি আধার কার্ডের সাথে লিংক বা এনপিসিআই সার্ভারে যুক্ত না থাকে তবে টাকা পাঠানোর সময় সাথে সাথেই পেমেন্ট রিজেক্ট হয়ে যায়। আবেদনের সময় নাম ও তথ্যের অমিল, আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য অ্যাকাউন্টের নথিতে নামের বানান, জন্ম তারিখ বা মোবাইল নাম্বার আলাদা থাকলে ফর্ম সম্পূর্ণ সরাসরিভাবে বাতিল করা হবে। এছাড়াও অন্যান্য যেসব কারণে আবেদন বাতিল হতে পারে, এই 13 পাতার বিস্তারিত ফর্মে সামান্য ভুল ত্রুটি বাতিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়াও রয়েছে আয়কর দাতা হওয়া। আবেদনকারী বা তার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেন তবে সেই ফর্ম সঙ্গে সঙ্গে বাতিল করা হচ্ছে। সরকারি চাকরি বা পেনশন, পরিবারের প্রধান বা স্বামী স্ত্রী সরকারি চাকরি করলে কিংবা সরকারি রেগুলার পেনশন পেলে এই সুবিধা মিলবে না। এছাড়াও রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। এসআইআর ভেরিফিকেশন বা ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের নাম ভোটার তালিকা থেকে পাকাপাকিভাবে বাদ গেছে তাদের আবেদন গ্রহণ হবে না। ভুল ও অসত্য তথ্য প্রমাণ। দেখুন, ফর্মে গাড়ি, বাড়ি বা জমির তথ্য ইচ্ছে করে গোপন করলে বা মিথ্যে তথ্য দিলে ভেরিফিকেশনের সময় তা বাতিল হচ্ছে। এরপরে বড় কারণ হচ্ছে টাকা না পেলে কি করবেন। প্রথমত, আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার লিংক ঠিক আছে কিনা তা আপনার ব্যাংকের শাখায় গিয়ে এনপিসিআই বা অফিসিয়াল পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করে নিন। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরণের সময় যাদের স্ট্যাটাস পেন্ডিং বা ইরর দেখাচ্ছে তারা স্থায়ী সরকারি ক্যাম্প বা ব্যাংকে যোগাযোগ করুন। তাহলে পুরো বিষয়টাই পরিষ্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা কোনটি, আর এই একটি ভুলের কারণে প্রচুর ফর্ম বাতিল বা টাকা আটকে যাচ্ছে। আর সমস্ত কিছু ডকুমেন্ট যদি সঠিক দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি ৩,০০০ টাকা অবশ্যই পাবেন। তবে টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে, তাই সবাই একসাথে টাকা পাবেন না। আরো এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।